ভারত পাকিস্তান কি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়বে? পরমাণু শক্তিধর দেশ দুটি শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়লে তার সম্ভাব্য পরিণতি নিয়ে শঙ্কিত সামরিক বিশেষজ্ঞরা। সর্বশেষ ভারতের অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪০ জন সেনা নিহতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে পুঁজি করে ভারত হামলা চালাতে পারে। কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারতের বিরোধ ১৯৪৭ সাল থেকে। এ নিয়ে একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে উভয় দেশ। এছাড়া যুদ্ধে জড়িয়ে পড়লে ভারত নিজেদের ভান্ডারের যে ভয়ঙ্কর ৫ গোপন অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে নিমিষেই কাবু করবে, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে কালি। শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করতে এখন তাদের ভরসা কালি। এ হলো এক উন্নত মানের মিসাইল ধ্বংসকারী অস্ত্র যা তৈরিতে মনোনিবেশ করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। মিসাইল বিধ্বংসী এই অস্ত্রের নাম কিলো অ্যাম্পিয়ার লিনিয়ন ইনজেক্টর, যাকে সংক্ষেপে বলা হচ্ছে কালি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ইলেকট্রিক্যাল মাইক্রোওয়েভের মাধ্যমে মিসাইল ধ্বংস করবে কালি। শুধুমাত্র মিসাইল নয়, শত্রুপক্ষের যে কোনো ধরনের যুদ্ধ বিমানকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারবে কালি থেকে নির্গত মাইক্রোওয়েভ। এছাড়াও শত্রুপক্ষের স্যাটেলাইটও ধ্বংস করতে পারবে কালি। ভারতীয় বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোনো লেজার অস্ত্রের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি। এই মাইক্রোওয়েভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে মাইক্রোওয়েভ বন্দুক তৈরি করার কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। গোপন অস্ত্রের তালিকায় দ্বিতীয়ত রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক বোমা। শত্রুপক্ষকে জবাব দিতে ডিআরডিও তৈরি করেছে ই বোমা, যা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শক ওয়েভ বের হবে ও শত্রুপক্ষের সেনাবাহিনীর সব ইলেকট্রনিক সার্কিট নষ্ট করে দেবে। সুতরাং এরপর সীমান্তে যুদ্ধ লাগলে হয়তো আর বুলেট কিংবা মর্টার ছোড়া হবে না, চালানো হবে ইলেকট্রোম্যাগনেটিক বোম। এর মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে শত্রুপক্ষের বাহিনীর সব যোগাযোগ কিংবা নিয়ন্ত্রণের ব্যবস্থা। দেওয়া যাবে না কোনো কমান্ডো, তাদের রাডারও নষ্ট করে দেওয়া সম্ভব হবে। কমব্যাট এয়ারক্রাফটের মাধ্যমে ফেলা হবে এই ই বোমা। তৃতীয়ত রয়েছে পাওয়ার ম্যানিপুলেটর। দ্রুত ব্যবহারে যোগ্য করা হবে এই পন্থা। ইতিমধ্যেই কাজ এগিয়েছে বেশ খানিকটা। এই ব্যবস্থায় কেমিক্যাল অ্যানালাইসিস সম্ভব হবে। এতে পরমাণুর উপাদান থোরিয়ামের ব্যবহারে সুবিধা হয়। এছাড়াও ওয়াল ক্লাইম্বিং রোবটও তৈরি করা হয়েছে। চতুর্থত রয়েছে লেজার প্রোগ্রাম। উন্নততর লেজার অস্ত্র তৈরির ব্যবস্থা হচ্ছে ভারতে। তৈরি হচ্ছে প্লাজমা আরএফ রিয়েক্টর, প্লাজমা মাইক্রোওয়েভ সিস্টেম, লেজার আরএফ CO2। পঞ্চমত রয়েছে থোরিয়াম ফুয়েল সাইকেল। খনি থেকে থোরিয়াম পাওয়া খুবই বিরল, ফলে থোরিয়াম ফুয়েল পুনর্ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ভারতে এবার সেই ব্যবস্থাই করা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর ভারত পাকিস্তানের অস্ত্র ভান্ডারের বিষয়ে কোনো তথ্য থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।